আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সার সামনে লা লিগাতে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে। তাদের ঘরের মাঠে বার্সেলোনা খেলতে নামছে আজ রাত 2টায়, অর্থাৎ মার্চ 17 2 AM। এটা হচ্ছে ম্যাচ টাইমিং, আপনারা নিশ্চয়ই অনেকে ইতিমধ্যে জানেন। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দিকে তাকিয়ে লাভ নেই। বার্সেলোনা দুটো ম্যাচ কম খেলেছে, পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকলেও আসলে সুবিধাজনক একটা জায়গায় আছে, এবং সব মিলিয়ে এই ম্যাচটা যদি বার্সেলোনা আসলে জিততে পারে, বিশেষ করে প্রতিপক্ষের মাঠে গিয়ে, এক কথায় বলা চলে যে লা লিগা ক্যাম্পেইনে বার্সেলোনার আত্মবিশ্বাসটা অনেকটুকু বেড়ে যাবে এবং সব মিলিয়ে আরও বেশি করে সুবিধাজনক অবস্থায় হান্সি ফ্লিকের দল চলে যাবে। এই মুহূর্তে প্রেডিক্টেড লাইন আপ বলছে গোলকিপার হিসেবে শেজনি, ডিফেন্সে কুবার্সির সঙ্গে ইনিয়াগো এবং ফুলব্যাক পজিশনে জুলস কুন্ডে এবং আলেহান্দ্রো বালদে, মিডফিল্ডে পেদ্রির সাথে ফ্র্যাঙ্কি ডিয়ং, সেন্টার অ্যাটাকে মিডফিল্ডে দানি ওলমো এবং ফাইনাল থার্ডে লামিন ইয়ামাল, লেভানদফস্কি, রাফিনা। অর্থাৎ অনেকটাই সবসময়ের মতো যে 4-2-1-3 এমন টাইপের একটা ফরমেশন দেখা যায়, সেটার একটা ভ্যারিয়েন্ট হিসেবে বার্সেলোনা মাঠে নামবে। এখন অ্যাথলেটিকো মাদ্রিদের পক্ষে মাত্র কিছুদিন আগে কোপা দেল রেতে বার্সেলোনা 4-4 গোলের সে একটা ম্যাচের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই ম্যাচটা থেকে বার্সেলোনা আসলে বিভিন্ন জায়গাতে তাদের উন্নতির গ্রাফটা চিহ্নিত করতে পারে, এবং সব মিলে বার্সার জন্য সেই ম্যাচটাতে বারবার ফিরে যাওয়া, সেখানে ভুলগুলো শুধরানো, এটাই সবচেয়ে পারফেক্ট এই মুহূর্তে লার্নিং লেসন হতে পারে। আমি একেবারে ক্লিয়ার কাটভাবে বলি, গত ম্যাচে দেখেছিলাম, অর্থাৎ এই 4 গোল খাওয়ার ম্যাচে দেখেছিলাম শুরুর দিকে বার্সেলোনার ডিফেন্স একেবারে সুইচড অফ ছিল। একেবারে প্রথম মিনিট থেকে প্রতিপক্ষ আক্রমণগুলো সামলানোর সেই চ্যালেঞ্জটা নিতে হবে, কারণ এই অ্যাথলেটিকো মাদ্রিদ শুধুমাত্র ডিফেন্সিভলি ভালো এমন একটা দল হিসেবে বিবেচনা করার যুগটা কিন্তু বা দিনটা অনেক আগে শেষ হয়েছে। এখানে হুলিয়ান আলভারেজ কি টাইপের আসলে তার রানিংয়ের মাধ্যমে প্রবলেম তৈরি করতে পারেন, সেটা আমরা এর আগের ম্যাচটাতে দেখেছি। আতোয়ান গ্রিজমান রয়েছেন, দুই সাইডে সিমিওনি বা লিওনোর মতো প্লেয়াররা রয়েছেন, এবং তাদের ফুল ব্যাকরা উপরে উঠে এসে ডিফেন্সে অনেক সময় একটা ওভারলোড তৈরি করে, যেটার ক্ষেত্রে আসলেই যদি আপনার দলের ফুল ব্যাকরা অনেকটুকু উপরে উঠে যায়, অর্থাৎ জুলস কুন্ডে এবং আলেহান্দ্রো বালদে যদি অনেকটুকু উপরে উঠে খেলেন, যেটা আসলে বার্সাকে খেলতে হয়, সেক্ষেত্রে ডিফেন্সিভ ট্রানজিশনে বড় রকমের সমস্যা কিন্তু হয়। তৃতীয় চতুর্থ গোলটা এর আগের ম্যাচটাতে বার্সেলোনা যেভাবে কনসিড করেছে, সেটা এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম, আপনারা আরও একবার কিন্তু এখানে দেখে নিতে পারেন। সো বার্সাকে আক্রমণে উঠতে গেলে কিভাবে তারা ডিফেন্সে নামবে, এক্ষেত্রে যথেষ্ট প্রেসাইজ থাকতে হবে, কারণ এই দলটার, অর্থাৎ অ্যাথলেটিকো মাদ্রিদের এই দলটার একটা আনসেটেলিং ব্যাপার বার্সার জন্য যেটা হতে পারে, সেটা হচ্ছে এই প্লেয়ারদের দারুণ ওয়ার্ক রেট। এরা লাগাতার পরিশ্রম করতে পারেন, এত লাগাতারভাবে মাঠের এ মাথা থেকে ও মাথা দৌড়াতে পারেন যে তাদেরকে ট্র্যাক করা অনেক সময় কঠিন হয়ে যায়। ফুটবলীয় স্কিলের দিক থেকে বার্সা প্লেয়াররা হয়তো বা যথেষ্ট এগিয়ে থাকবেন, তবে ওয়ার্ক রেট ম্যানেজ করাটা আসলে অ্যাথলেটিকোর পক্ষে সবসময় কঠিন একটা ব্যাপার। হুলিয়ান আলভারেজকে আলাদাভাবে মার্ক করতে হবে, অফসাইড ট্র্যাপগুলোকে একেবারেই প্রেসাইজ রাখতে হবে, যেটা অবশ্য বার্সা পারছে। তবে একই সঙ্গে যখন ফুলব্যাকরা ডিফেন্সিভ ট্রানজিশনে নিচে নামবেন, তার সাথে ডিফেন্সিভলি মিডফিল্ডাররা যাতে আরও বেশি কন্ট্রিবিউট করতে পারেন, ফাইনাল থার্ডের প্লেয়াররা যাতে করে প্রেসটা শুরু করতে পারেন, সেটার দিকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ এমন টাইপের ম্যাচে লেভানদফস্কি, রাফিনা, ইয়ামালদেরও, ওলমোদেরও কিছু না কিছু ডিফেন্সিভ ডিউটি থাকে। আমি যেহেতু এদের কথা বলছি, এদের প্রসঙ্গে আরও একবার চলে আসি। আমার কাছে মনে হয় সেন্টার ফরওয়ার্ড হিসেবে লেভানদফস্কির পারফরমেন্সটা আরেকটু বেশি করে প্রেসাইজ হওয়া উচিত, তার গোল স্কোরিং অপরচুনিটি আরও ভালোভাবে কাজে লাগানো উচিত। দানি ওলমোর কাছ থেকে আরেকটু বেটার পারফরমেন্স আশা করছি। তারা যদি ইয়ামাল বা রাফিনার কাছাকাছি লেভেলের ফুটবল খেলতে পারেন, বার্সার কাছে এমন একটা অ্যাটাক লাইন আছে, এবং সেই অ্যাটাক লাইনকে যথেষ্ট পরিমাণ সাপ্লাই দেওয়ার মতো পেদ্রি, ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের এমন একটা মিডফিল্ড লাইন আছে, যেখানে আসলে সুযোগ তৈরি হবে। কথা হচ্ছে সুযোগগুলো কতটা ভালোভাবে কাজে লাগানো যায়। বার্সার এখন পর্যন্ত সব কিছু ভালো চলছে, তবে মাঝে মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে লেভানদফস্কিরা সুযোগ হারাচ্ছেন। এটা বড় ম্যাচে বা ক্রুশাল মোমেন্টে একটা বিশাল সমস্যার কারণ হতে পারে। আশা করছি এমন টাইপের একটা প্রবণতা থেকে সেন্টার ফরওয়ার্ড, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার খুব দ্রুত বের হয়ে আসবেন। যত দ্রুত বার্সেলোনা গোলগুলোকে বা সুযোগগুলোকে বেশি হারে কনভার্ট করতে পারবে, ততই ভালো। আদিওস ভিস্কা এল বার্সা।